রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এক শিক্ষকের পরিবারের সবার মরদেহ। মধ্যরাতে নগরীর কামাল কাচনা এলাকার মাছুয়াপাড়ায় ঘটনা ঘটে। দর্শক, এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল শাহীন। ফখরুল, মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ কি সন্দেহ করছে এবং কাউকে আটক করা হয়েছে কিনা, কি জানতে পেরেছেন? প্রথমে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে আমরা খবর পেয়েছি যে এই 4টি মরদেহ উদ্ধারের ঘটনায় এ পর্যন্ত পুলিশ 3জনকে সন্দেহজনকভাবে আটক করেছে এবং আমরা সেই গণপতি চক্রবর্তীর বাড়ির সামনে আছি এবং সকাল থেকে আমরা দেখছি যে তার যে সহকর্মী জেলা স্কুলের শিক্ষকরা তারা এসেছেন এখানে বাড়িতে এবং বর্তমানে কিন্তু স্থানীয় এমপি তিনি এসেছেন এই বাড়িটি পরিদর্শন করতে। আমরা একটু স্থানীয় এমপি কি বলছেন গণমাধ্যমে একটু আমরা শুনতে চাই। যে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পাশাপাশি আপনার কাছে একটু বলতে চাই, রংপুরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিনা, রংপুরকে অস্থিতিশীল করবার জন্য এই হত্যাকাণ্ড কিনা, পাশাপাশি এই ঘটনা দ্রুত সময়ের মধ্যে আপনি যেহেতু সংসদ সদস্য, পুলিশকে মানে কত দ্রুত সময়ের মধ্যে আসামিদেরকে অ্যারেস্ট করার ব্যাপারে আপনি নির্দেশ? আমি তো আশা করছিলাম গতকাল রাতের ঘটনা না, ইতিমধ্যে আসামিদের গ্রেপ্তার হওয়া হচ্ছিল বলে আমি মনে করি। তাহলে আমাদের সক্ষমতা কোথায়? আর আপনি যেটা বললেন এটা তো আসলেই গভীর চিন্তার বিষয়। যে আমি তো বললামই যেটা এত ঘনবসতিপূর্ণ এলাকা, একেবারে গায়ের সঙ্গে গায়ে লাগা, বাড়িঘর, মন্দির, এখানে এত লোক আছে, কেউ টের পাইল না। এটা একটা মানে আমার মানে চরম পরিকল্পিত ব্যাপার মনে হচ্ছে আমার কাছে আর কি। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে মনে হচ্ছে না। আর আপনি যেটা বিষয় বললেন এটা তো আসলেই চিন্তার বিষয়। যে আপনারা জানেন যে প্রতিবেশী দেশের পক্ষ থেকে বলা হচ্ছে রংপুরকে আমরা দখল করে নেবো চিকেন নেকের নিরাপত্তার স্বার্থে। তো এইটা তাদের একটা প্ল্যান হতে পারে, যেহেতু এখানে বাঁচানোর সুযোগ তার সেই জন্যই যে এটা কিন্তু একটা অস্থির পরিবেশ তৈরি হবে, একটা প্রশ্ন তৈরি হবে, একটা আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করার সুযোগ পথ বা দ্বার খুলে যাবে, এটা হতে পারে। কিন্তু যাই হোক, আমার স্পষ্ট জোর দাবি হলো অনতিবিলম্বে অতি দ্রুত সময়ে এটা মূল কারণটা উদ্ঘাটন করতে হবে। এটার সঙ্গে আমি মনে করি রংপুরে মানুষের নিরাপত্তা জড়িত, পাশাপাশি জাতীয় নিরাপত্তা প্রসঙ্গটা জড়িত এসে যায় আর কি। এটা যদি গভীর ষড়যন্ত্র বিষয় হয় রংপুরকে কেন্দ্র করে প্রতিবেশী দেশের, সেটাও আসা দরকার। যে স্থানীয় এমপি বলছেন যে এটি আসলে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটতে পারে, কারণ যে এলাকাতে এই ঘটনা ঘটেছে এটি কিন্তু ঘনবসতিপূর্ণ একটি এলাকা এবং গণপতি চক্রবর্তীর যে বাড়ি তার সামনে কিন্তু অনেকগুলো বাড়ি কিন্তু রয়েছে। এবং স্থানীয় এমপি কি বলছেন আমরা আর একটু জানতে চাই। কিন্তু আমি আমার অবস্থান থেকে আমি বলবো, আবারও পুনরায় বলবো যে এইটা একটা চরম একটা মানে নির্মম ঘটনা এবং এটা একটা আমাদের জন্য অত্যন্ত নিরাপত্তা হুমকি তৈরি করছে এই আমাদের শহরে। কাজেই আমি মনে করি এবার প্রশাসনিক অত্যন্ত দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে হবে এবং মূল কারণটা কি এটা উদ্ঘাটন করতে হবে। এটা মূল জিনিস। আমরা দেখি সাধারণত ঘটনা ধামা চাওয়া হয়। পাশাপাশি এটা কথা বলতে বাধ্য, 6 মাসে যে সরকার হয়েছে এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করতে পারেনি, দুঃখের সঙ্গে বলতে হয়। এবং এক্ষেত্রে আমি বলবো যে তাদের যে আমি বলবো দলীয় নেতা কর্মীদের কর্মকাণ্ড এবং প্রশাসনিক যে একটা শৃঙ্খলা, এক্ষেত্রে ঘাটতি আছে বলে আমি মনে করি। প্রশাসন এখনও ঠিক যেভাবে দায়িত্ব করা উচিত, অনেক ক্ষেত্রে আমরা তারা অবহেলা দেখতে পাচ্ছি বা সিরিয়াসনেস অভাব দেখতে পাচ্ছি আর কি। তা নাহলে এইভাবে কীভাবে একের পর আমাদের প্রতিদিন ঘুরে ঘটনা ঘটছে, দর্শন হচ্ছে, প্রতিদিন হচ্ছে, মাদক বাড়ছেই বাড়ছে। মাদকের ব্যাপারে এত কথা বলা হচ্ছে কিন্তু মাদক নিয়ন্ত্রণ আমরা পাচ্ছি না, মিনিমাম কোনো অর্জন আছে বলে আমি মনে করি না। এখানে আলোচনাই হয়, আলোচনাই হয়। এবং আপনারা জানেন মাদক থেকে কিন্তু অনেক অপরাধের মানে সূত্র ওইটাই, গোড়া ওইটা। স্থানীয় এমপির একটি দাবি, সেটি হচ্ছে এই ঘটনার যেন জোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধী তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এমনটি কিন্তু শুধু স্থানীয় এমপি না, এলাকাবাসী এবং সবাই কিন্তু এই দাবি করছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, ধন্যবাদ আপনাকে।